হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মোদক ফ্যামিলি ব্লগ। 24 আগস্টে আমাদের আরেকজন ঠাকুরের উৎসব ছিল, আর তিনি হলেন শ্রী চিদানন্দ মহারাজ। আর উনির আমি ঘরে পুজো দিয়েছি। দেখুন, আমি পুজো না দিয়ে কোথাও যেতে পারি না, সেই জন্য আমি আমার ঘরে পুজো দিয়ে তারপর আমি চলে গেলাম আমাদের ঠাকুরের মন্দিরে, যেখানে পুজোর অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে দেখি সবাই ভক্তজন ওরা বসে আছে। কি সুন্দর দৃশ্য, এত ভালো লাগছে ওদেরকে দেখে। সবাই মিলে বসে আছে, দেখুন কি সুন্দর। আমিও খুব মনে ভাবছি যে আমি এত ভাগ্যবান যে ঠাকুরের পাশে বসে সবাইকে দেখছি, আর ঠাকুর আমাদের সামনে বসে সব কিছুই দেখছেন। উনিকে আর কি আর বলবো, কিছু তো আর বলার নেই, ঠাকুর তো সব কিছুই জানে। তারপর শুরু হয়ে গেল আমার ছোট নাটখাটের। ও কি যে করবে ও বুঝতে পারছে না, এত ভালো লাগছে ওর। ও খুব আনন্দ, খুব আনন্দ। তারপর ও শুরু হয়ে গেল ওর নৃত্য করা, ওইখানে ওইখানে যাওয়া আসা। ও নিজেকে যে কত ভাগ্যবান ভাবছে যে মা আজকে আমাকে এখানে এত সুন্দর জায়গায় নিয়ে এসেছে। খুব ভালো লাগছিল ওর। তারপর আমি সবাইকে ভিডিও করছিলাম। আর দেখুন, আমার ছেলে, এত ছোট ছেলে, ও আমার কাছ থেকে ফোন নিয়ে আমাদের সবাই যে বসে আছি ও ভিডিও করে নিচ্ছে। আমি, আমার মা, আমার বোন, সবাইকে ও নিজে নিজেই ভিডিও করে ফেলেছে। এত ছোট্ট বাচ্চা আমার। এইসব ভিডিও করার পর দেখুন, ও চলে গেল আবার আমার পিসিমণির কাছে, যেখানে আমার পিসিমণি ঠাকুরের গানে খুব সুন্দর উনি নৃত্য করছিলেন। সেখানে ও মধ্যে গিয়ে, সবার মিডিলে গিয়ে ও আমার পিসির সঙ্গে ও নৃত্য পরিবেশন করছে। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখে আমার অনেক খুব ভালো লাগছিল যে আমার ছেলে এত ছোট বয়সে এত সব কিছু শিখে যাচ্ছে। তারপর আমি আমার নিয়ে, আমার ছেলেকে নিয়ে বললাম যে মা দেখো এদিকে, আমিও একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে, এত সুন্দর আর এত ভালো লাগছিল আমার, সেজন্যে আমি এই মুহূর্তটাকে ক্যাপচার করে নিলাম। তারপর দেখুন কি সুন্দর জয়গুরু নামে সবাই হাত তুললে সবাই ঠাকুরকে বলছে যে ঠাকুর তুমি আমাদের পাশে এরকমভাবে থেকো, জনম জনম যে আমরা তোমারই শিষ্য হয়ে থাকি এই পৃথিবীতে। আর এসব দৃশ্য দেখে মন প্রাণ সব কিছুই অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়ে যাচ্ছে সবাই। দেখুন কি সুন্দর দৃশ্য। আর আর আমার ভিডিও দেখে যদি আপনার সবাইকে ভালো লাগে তাহলে থ্যাংক ইউ সো মাচ। জয় গুরু।